উদয় আর কিছু বলে না। উদয়ের খাওয়া শেষ হলে নাদিয়া নিজেও খেতে শুরু করে। উদয় বসে বসে নাদিয়াকে দেখতে দেখতে অনেক কিছু ভাবে। তারপর মনে মনে বলে, থাক, দরকার নেই পড়াশোনা করার। বাইরে গেলে অন্য ছেলেরা নজর দেবে। নাদিয়া চোখ তুলে তাকায় উদয়ের দিকে। উদয় দ্রুত চোখ সরিয়ে নেয়। তাকিয়ে থাকলে এই মেয়ে কিভাবে যেন বুঝে যায় তাকিয়ে আছে ওর দিকে। মাঝখানে বেশ কিছুদিন পেরিয়ে যায়। নাদিয়া উদয়ের সম্পর্ক আগের থেকে বেশ উন্নতি হয়েছে। উদয় যতবার নাদিয়ার দিকে তাকায় ততবার হারিয়ে যায় অন্য জগতে। মেয়েটা আসলেই মায়াবিনী। এখন উদয়ের সব কাজে নাদিয়াকেই লাগবে। আগে ছোট ভাইয়ের উপর নির্ভর করলেও এখন পুরোপুরি নাদিয়ার উপর নির্ভর হয়ে পড়েছে। সারাদিন নাদিয়া এটা দাও ওটা দাও, কাজ থেকে সরতেই দেয় না। আগে যাও একটু নিজের কাজ নিজে করার চেষ্টা করতো, এখন তাও করে না। আগের মতো খিটখিটে মেজাজেরও নেই এখন। অনেকটা শান্ত স্বভাবের হয়েছে। আগের মতো চিৎকার চেঁচামেচিও করে না। বাড়ির সবাই নাদিয়ার ওপর ভীষণ খুশি। মেয়েটা সত্যি সত্যিই পেরেছে উদয়কে পরিবর্তন করতে। পুরোপুরি না হলেও কিছুটা তো অন্তত পেরেছে। আস্তে আস্তে আরও হবে। সন্ধ্যার পর উদয়ের জন্য কফি নিয়ে আসে নাদিয়া। উদয় কফির জন্যই বসেছিল। প্রত্যেকদিন সন্ধ্যার পর ওর এক মগ কফি লাগবেই। এখন আর নাদিয়ার কাছে কফি চাইতে হয় না, নিজ থেকেই বানিয়ে নিয়ে আসে নাদিয়া। উদয় কফির মগ হাতে নিয়ে বলে, প্রহর এসেছে বাড়িতে? না। আর কিছু না বলে কফি খাওয়ায় মনোযোগী হয়। নাদিয়া বেডের এক পাশে বসে থাকে। এটা ওর ডিউটি বলা চলে। আগে রুমে আসতে দিত না, এখন রুম থেকে বের হতে দেয় না। ওকে একা রুমে রেখে নাদিয়া রুমের বাইরে থাকতে পারবে না। উদয় যাই করুক, নাদিয়াকে ওর সামনে থাকতে হবে। কফি শেষ করে ফোন হাতে নেয়, ডায়াল করে প্রহরের নাম্বারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই? অফিসে। এখনো অফিসে কেন? একটু কাজ ছিল তাই। কখন ফিরবি? 9টা থেকে 10টা বেজে যেতে পারে। ও আচ্ছা, রাখলাম বলে লাইনটা কেটে দেয়। শরীর হাত পা ব্যথা করছে, মেসেজ করলে ঠিক হবে। সকালে তাড়াহুড়ো থাকায় সেভাবে মেসেজ করা হয়নি, শুধু ফিজিওথেরাপি করা হয়েছিল। তাকাই নাদিয়ার দিকে। সবই যখন করতে পারো তাহলে মেসেজও করতে পারবে। প্রহর আমাকে কিভাবে মেসেজ দেয়, ব্যায়াম করায়, দেখেছো না? সেদিনই তো বুঝিয়ে বলল কিভাবে করতে হবে। করতে পারবে? যাও তাহলে মেসেজে অয়েলটা নিয়ে আসো। আমি? তোকে? তাড়াতাড়ি নিয়ে আসো, পুরো বডি ব্যথা করছে, মনে হচ্ছে ভেতর থেকে কেউ কামড়াচ্ছে। নাদিয়া মেসেজ অয়েলটা নিয়ে আসে। উদয় এক হাত দিয়ে গায়ের টি শার্টটা খুলে ফেলে, তারপর ট্রাউজারটা উড়ুর উপর তুলে নেয়। নাদিয়া উদয়ের পাশে বসে 2 হাতে মেসেজ অয়েল নেয়। মেসেজ কি করবে? নাদিয়ার হাত সমান তালে কাঁপতে শুরু করে। উদয় দেখে নাদিয়ার কাঁপতে থাকা হাত, তারপর ধমক দিয়ে বলে, এভাবে কাঁপছো কেন ঠকঠক করে? তাড়াতাড়ি করো। নাদিয়া ছুতেই পারে না উদয়কে, হাত সমান তালে কেঁপেই চলেছে। এমনভাবে কাঁপছো মনে হচ্ছে পরপুরুষকে ছুতে বলেছি। বলে নিজেই নাদিয়ার হাত নিজের উড়ুর উপর রাখে। রাতে খাবার নিয়ে আসে নাদিয়া। উদয় ফোনে ডুবে আছে। নাদিয়ার আগমনে চোখ তুলে তাকায়, তারপর হাত থেকে ফোনটা রেখে খাওয়ার জন্য সোজা হয়ে বসে। উদয়কে খাওয়ানো শেষ করে নাদিয়া নিজেও খেতে শুরু করে। খাওয়া শেষে খালি প্লেট বাটি ট্রেতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিচে রেখে আসার জন্য। উদয় মেডিসিন খেয়ে পা ঝুলিয়ে বসে বেডে অপেক্ষা করে নাদিয়া ফিরে আসার। প্লেট বাটি এখনই রেখে আসতে হবে? সকালেই তো রেখে আসা যেত। কয়েক মিনিট পরেই নাদিয়া রুমে ফিরে আসে। হুইল চেয়ারটা এদিকে নিয়ে আসো। নাদিয়া চেয়ারটা নিয়ে আসে, উদয়কে ধরে চেয়ারে বসিয়ে দেয়। তারপর ঝেড়ে ঝুড়ে বেড ঠিকঠাক করে শোয়ার জন্য। উদয় চেয়ারে বসে বসে নাদিয়াকে দেখে। মেয়েটা বেশ কাজের আছে। বেড ঠিক করে পেছন ফিরতেই দেখে উদয় তাকিয়ে আছে। নাদিয়া তাকাতে চোখ সরিয়ে নেয় উদয়। ওয়াশরুমে যাবেন না? নাদিয়ার কথা শুনে ওর দিকে তাকায় আবার। ধরো আমাকে। নাদিয়া স্টিকটা হাতে নিয়ে উদয়ের কাছে এগিয়ে যায়। হুইল চেয়ারটা ঠেলে ওয়াশরুমের ডোরের সামনে নিয়ে যায়। তারপর স্টিক উদয়ের হাতে দিয়ে নিজে ধরে উদয়কে। ফ্রেশ হলে আবার ধরে বেডে নিয়ে আসে উদয়কে। উদয় শুয়ে পড়ে। নাদিয়া ডোর লক করে দিয়ে আসে। তারপর ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে হাত মুখে ক্রিম লাগিয়ে উদয়ের পাশে গিয়ে শুয়ে পড়ে চাদর গায়ে জড়িয়ে। নাদিয়া বুঝতে পারে না উদয় এত ঠান্ডার মধ্যে কিভাবে ঘুমায়। নাদিয়ার তো চাদর গায়ে জড়িয়ে থেকেও শীত ধরে যায় রাতে। ক্লান্ত নাদিয়া শোয়ার কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে যায়। একটু পরেই পাশ থেকে ভারী শ্বাস ফেলার শব্দ পেতেই উদয় বুঝতে পারে নাদিয়া ঘুমিয়ে গেছে। কাঁধ হয়ে নাদিয়ার দিকে ফিরে শোয়। ড্রিম লাইটের নীলচে আলোয় নাদিয়ার শুধু মুখটা দেখা যাচ্ছে। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে যায়। ফজরের আজানের ধ্বনি কানে ভেসে আসতেই নাদিয়ার ঘুম হালকা হয়। নড়াচড়া করতে বুঝতে পারে পাশে কেউ আছে। ফট করে চোখ তুলে তাকায়, দেখে উদয়ের শরীরের সাথে লেপ্টে শুয়ে আছে। উদয়ের বুকে ওর মাথা ঠেকে আছে। একে অপরের মাঝে বিন্দু পরিমাণ ফাঁকা নেই। দ্রুত উদয়ের কাছ থেকে সরে আসে নাদিয়া। উদয় আগে জেগে গেলে কি হতো কে জানে। উদয় তো প্রথমে বলেই দিয়েছে অর্ধেক বেড ওর আর অর্ধেক বেড নাদিয়ার।
ভুলেও যেন উদয়ের পাশে না আসে। কিন্তু নাদিয়া তো ঘুমের ঘরে শুধু উদয়ের পাশে না, ওর বুকের সাথে লেপ্টে শুয়েছিল। উদয়ের আগে নাদিয়ার ঘুম ভেঙেছে, তাই জোর করে বাঁচে গেছে। দ্রুত বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। নাদিয়া চলে যেতেই উদয়ের চোখ খুলে ঘাড় ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকায়। নাদিয়া ভেবেছে উদয়ের ঘুম ভাঙেনি, কিন্তু উদয়ের ঘুম তো সে কখন ভেঙে গেছে। নাদিয়া যখন ঘুমের ঘোরে উদয়ের বুকের সাথে লেপ্টে যায়, তখনই ঘুম ভেঙে গেছিল উদয়ের। একা একা ঘুমানোর অভ্যাস উদয়ের, তাই নাদিয়ার ছোঁয়া পেতেই ঘুম ভেঙে গিয়েছিল। নাদিয়াকে সরানোর চেষ্টা করলেও পারেনি, ডাক দিতে চেয়েও পারেনি। নাদিয়ার ঘুম ভাঙাতে ইচ্ছা করেনি। মেয়েটা সারাদিন দৌড়াদৌড়ির পর একটু শান্তিতে ঘুমিয়েছে, এখন ডেকে তুলে ঘুমের ব্যাঘাত ঘটানোর কোনো মানেই হয় না। উদয়ের রাগ ওঠার কথা থাকলেও আশ্চর্যজনকভাবে রাগ ওঠেনি একটুও, বরং অদ্ভুতভাবে অপরিচিত এক অনুভূতি হচ্ছিল। খারাপ লাগেনি একটুও, বরং ভালো লাগছিল যেন। উদয়ের নড়াচড়ায় উদয়ের চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করছিল। নাদিয়া ওয়াশরুম থেকে এসে দেখে উদয় বেডে বসে আছে। লাইট অন করতে উদয়ের চোখ মুখ কুঁচকে নেয়। একটু পর আবার চোখ খুলে তাকায়। নাদিয়া হাত মুখ মুছে এগিয়ে আসে উদয়ের কাছে। উদয় স্টিকার নাদিয়ার উপর ভর করে ওয়াশরুমে প্রবেশ করে। উদয়কে ওয়াশরুমে রেখে এসে দুজনের জন্য জায়নামাজ বিছিয়ে নেয় নাদিয়া। অপেক্ষা করে উদয়ের জন্য। উদয় ফ্রেশ হয়ে আসতেই দুজনে একসাথে নামাজ শুরু করে। নামাজ শেষ হলে উদয় ওঠে না জায়নামাজ থেকে, জায়নামাজের উপর চিত হয়ে শুয়ে পড়ে। পাশে বসে গুনগুনিয়ে কোরআন তেলাওয়াত করছে নাদিয়া। প্রহরকে দিয়ে নাদিয়ার জন্য কোরআন শরীফ আনিয়েছে উদয়। চিত হয়ে ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। নাদিয়া কোরআন শরীফ বন্ধ করতেই শোয়া থেকে উঠে বসে উদয়, তারপর জায়নামাজের উপর থেকে সরে যায়। নাদিয়া দুজনের জায়নামাজ ভাঁজ করে আলমারিতে তুলে রাখে। বাইরে আলো প্রায় ফুটে উঠেছে। সূর্য উঠতেই খুব বেশি দেরি নেই। আলমারির পাশের ওই ম্যাটটা নিয়ে আসো। উদয়ের কথা মতো ম্যাট নিয়ে আসে নাদিয়া। বেছাও এখানে, বিছিয়ে দেয়। উদয় ম্যাটের উপর গিয়ে বসে, নিজেই খুলে নেয় গায়ে টি শার্ট। উন্মুক্ত হয় ফর্সা চকচকে শরীর। নাদিয়া চোখ সরিয়ে নেয়। উদয় নাদিয়ার দিকে তাকিয়েছিল। নাদিয়া গতকালের মতো লজ্জা পেল নাকি? পেতেও পারে। এই মেয়ে অন্য সব কিছুতে নির্লজ্জ হলেও এই একটা ব্যাপারে বেশ লাজুক। হ্যান্ড এক্সারসাইজ বলটা নিয়ে আসো। নাদিয়া এনে দেয়। বসো আমার পাশে। ইচ্ছে না থাকা সত্ত্বেও বসে উদয়ের পাশে। উদয় বাম হাতের মুঠোয় বলটা পুরে দেয়। তারপর নাদিয়ার দিকে তাকিয়ে বলে, শুরু করো। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকায়। বেটা গম্ভীর মুখে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। এখন থেকে সবসময় কি নাদিয়াকে দিয়ে ফিজিওথেরাপি আর বডি ম্যাসাজ করাবে নাকি? নাদিয়াকে তাকিয়ে থাকতে দেখে উদয় দাঁতে দাঁত চেপে বলে, মুখের দিকে তাকিয়ে কি দেখছো? যা করতে বলেছি তাই করো। উদয়ের রাগ দেখে কাজ শুরু করে দেয় নাদিয়া। শক্ত হয়ে থাকা আঙুলগুলো ম্যাসাজ করতে শুরু করে। আস্তে আস্তে পুরো বডি ডান হাত ম্যাসাজ করতে শুরু করে। উদয় বাম হাতের মুঠোয় বলটা পুরে হাত একবার মুঠো করেছে, আবার ছাড়ছে। ১.৫ ঘন্টা ধরে উদয়ের ম্যাসাজ আর ফিজিওথেরাপি চলে। এর মধ্যে প্রহর এসে ফিরে গেছে ভাইয়ের রুমের সামনে থেকে। ডোর বন্ধ, তাই আর ডাকেনি। নাদিয়া ম্যাসেজ অয়েল আর হ্যান্ড এক্সারসাইজ বলটা জায়গা মতো রেখে আসে। তারপর উদয়কে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। চেয়ারে বসিয়ে দিয়ে উদয়ের ড্রেস নেওয়ার জন্য ওয়াশরুমে ফিরে আসে। ড্রেস নিয়ে ওয়াশরুমে আসে আবার। উদয় হ্যান্ড শাওয়ার দিয়ে শরীর ভিজিয়ে নিয়েছে। চুলে শ্যাম্পু দিয়ে বাম হাত দিয়ে ম্যাসেজ করছে, তবে এক হাত দিয়ে ঠিকভাবে করতে পারছে না। নাদিয়ার ড্রেস রেখে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। উদয় ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়। ধমকে সুরে বলে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দেখতে পারছো না এক হাত দিয়ে করতে পারছি না? এদিকে আসো। নাদিয়া এগিয়ে যায় উদয়ের কাছে। চুলে শ্যাম্পু ম্যাসেজ করতে করতে মনে মনে বলে, ধমকানো ছাড়া কোনো কথাই বলতে পারে না। সেদিন তো বড় গলা করে বলল, আমি নিজেই নিজের কাজ করতে পারবো, কাউকে লাগবে না আমার, কারো সাহায্য চাই না আমার, কেউ আসবে না আমার চোখের সামনে। আর এখন নিজের কাজ নিজে করতে পারলেও করে না, বদলোক একটা। শ্যাম্পু করা শেষ হলে চুল ধুয়ে নেয়। তারপর লুফা নিয়ে নাদিয়ার হাতে দেয়। লুফায় শাওয়ার জেল দিয়ে বলে, শরীরে ঘষে দাও। নাদিয়া মুখ ছোট করে তাকিয়ে থাকে। এখন শরীরও ঘষে দিতে হবে? শরীর তো নিজেই ঘষতে পারে। তাকিয়ে তাকিয়ে চেহারা কি দেখছো? তাড়াতাড়ি করো। আগে পিঠ, তারপর 2 হাত। এখন সামনে যেতে হবে। পাশ থেকে সামনে গিয়ে দাঁড়ায়। উদয় বুক টান টান করে বসে। নাদিয়া নিচের দিকে তাকিয়ে বুক পেট ভালোভাবে ঘষে দেয়। উদয় কিছু বলার আগে নাদিয়া নিজেই ট্রাউজার উড়ুর উপর তুলে দেয়। তারপর 2 পা ঘষে দেয়। পুরোটা সময় উদয় চুপচাপ নাদিয়াকে দেখে যায়। পুরো শরীর ভালোভাবে ধুয়ে নেয়। তারপর টাওয়াল নিয়ে আসে, এগিয়ে দেয় উদয়ের দিকে। এদিকে কি দিচ্ছ? মুছিয়ে দাও। মুছিয়ে দিয়ে দাঁড়িয়ে রইল। ট্রাউজারও কি চেঞ্জ করিয়ে দিতে বলবে নাকি? যা শুরু করেছে বিশ্বাস নেই একে দিয়ে। দাঁড়িয়ে আছো কেন? ট্রাউজার নিয়ে আসো। ট্রাউজার এনে দিয়ে দাঁড়িয়ে রইল আবার। এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেঞ্জ করা দেখবে নাকি?
নাদিয়া এক প্রকার দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। ওর শাশুড়িমা ঠিকই বলেছিল, এই লোক শুধু বদলোক না, মহা বদলোক। আগের মতো থাকলে কি বলতো, করতো, করাতো ঠিক নেই। পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।